1897 সাল। সেবার বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস সম্মেলন বসে নাটোরে। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ অভ্যর্থনা সমিতির সভাপতি। তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সব সদস্যকেই বিশেষভাবে অনুরোধ করেছেন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আছেন তৎকালীন বিশিষ্ট সব কংগ্রেস নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, লালমোহন ঘোষ, রাসবিহারী ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বোস, জানকীনাথ ঘোষাল প্রমুখ। রবীন্দ্রনাথ, তাঁর মেজদাদা সত্যেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ রাও আছেন। সত্যেন্দ্রনাথ হবেন সভাপতি। রবীন্দ্রনাথ প্রস্তাব করলেন প্রাদেশিক সম্মেলন বাংলায় হবে। ডাকসাইটে কংগ্রেস নেতারা তাতে রাজি নন। তাঁরা প্রায় সবাই ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। বাংলার চেয়ে ইংরেজিতে বক্তৃতা দেওয়াটাই তাঁদের কাছে সহজ। তাঁরা বললেন সারা দেশেই কংগ্রেস সম্মেলনে যেমন ইংরেজি ব্যবহার হয়, এখানেও তাই হবে। রবীন্দ্রনাথ বললেন কংগ্রেসের জাতীয় অধিবেশনে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে, কিন্তু প্রাদেশিক সম্মেলনের বক্তৃতা বাংলাতেই করা উচিত। মেজদাদা সত্যেন্দ্রনাথও তাকে সমর্থন করলেন। রবীন্দ্রনাথ ঠিক করলেন সভার প্রারম্ভেই সভার কাজ বাংলা ভাষায় করা হোক, এই মর্মে তিনি এক প্রস্তাব উত্থাপন করবেন এবং স্থির হলো নাটোরের মহারাজা এই প্রস্তাব সমর্থন করবেন। প্রস্তাব উত্থাপিত হতেই বেশিরভাগ সদস্যই তা সমর্থন করলেন। কংগ্রেসের তাবড় নেতারা ভয়ঙ্কর ক্ষুব্ধ। তখন রবীন্দ্রনাথ তাদের শান্ত করার জন্য এক বিকল্প প্রস্তাব দিলেন। ঠিক হলো নেতারা বরাবর যেমন ইংরেজিতে বক্তৃতা দিয়েছেন তেমনই দেবেন। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে তা বাংলায় তর্জমা করে দেবেন শ্রোতৃমণ্ডলীর সুবিধের জন্য। তাই হলো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী ঘোষ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়রা যেমন সারা জীবন বক্তৃতা করেছেন সুললিত ইংরেজিতে, তেমনই ইংরেজিতে বক্তৃতা করতে থাকলেন, আর রবীন্দ্রনাথ সাথে সাথে তার বাংলা তর্জমা করে চললেন। কিন্তু লালমোহন ঘোষ, যিনি ছিলেন ঘোরতরে ইংরেজি দুরস্থ, তিনি বক্তৃতা করলেন চমৎকার বাংলায়। আর এভাবেই কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে বাংলার ভাষার প্রচলন শুরু হলো। কিন্তু কংগ্রেস নেতারা রবীন্দ্রনাথকে কটাক্ষ করতে ছাড়লেন না। সেদিন অধিবেশন শেষে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথকে ঠাট্টা করে বললেন, রবিবাবু, ইয়োর বেঙ্গলি ওয়াজ ওয়ান্ডারফুল, বাট ডু ইউ থিঙ্ক that your chasas and bhusas understood your mellifluous Bengali better than our English? রবীন্দ্রনাথ শুধু একটু স্মিত হাসলেন, কিন্তু নিজের দৃঢ় অবস্থান থেকে সরে এলেন না।